সংসারে যখন সমস্যা হয় তখন দেখবেন চারিদিক থেকেই সমস্যা হয়। সংসার ছোট হোক কিংবা বড় হোক, সমস্যা হলে কিন্তু সেই সমস্যাটা অনেক বড় হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে এক পলকে কিন্তু গুছিয়ে নিলাম। এই যে আমি এক পলকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, এভাবে যদি সংসারের সব সমস্যা সমাধান করা যেত তাহলে তো অনেক ভালো হতো। তাহলে কিন্তু তখন সংসারে কোনো সমস্যা মনে হতো না। তো যাই হোক, বেশ কয়েকদিন আগে এই ফুলগুলো কিনে এনেছিলাম। যেহেতু সাংসারিক মেয়ে অনেক কিছুই আসলে হিসাব নিকাশ করা হয়, তো বেশ কয়েকটা ফুল কিনেছি। তো ফুল রাখার জায়গাটা আসলে কেনা হয়েছিল না, মানে কিসের মধ্যে রাখবো আসলে। তো ঘরে ছিল এই জিনিসটা, তেল রাখছিলাম, তো তেলের এই দানটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে মুখা নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন দেখেন আমি ফুলগুলো রেখে দিলাম, ভালোই হলো। তো যাই হোক, অনেকে কিন্তু আমার এই যে আলমারির ডিজাইনটা দেখতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের একটু আলমারির ডিজাইনটা কাছ থেকে দেখায়। অনেকেই আসলে কমেন্ট করেন। তো যাই হোক, ভিডিও শুরুতে বললাম না, সংসারের সমস্যা যখন হয় চারিদিক থেকেই হয়। তো কয়েকদিন ধরেই কিন্তু গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, মানে গ্যাসের চুলার একটা বার্নার দিয়ে প্রচুর কালি উঠতেছিল, আমার পাতিল সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইটা হচ্ছে সার্ভিসিং এ দিয়েছি। তো বাসায় একটা ইন্ডাকশন ছিল, তো ভাবছিলাম যে 2-3 দিন সময় লাগবে, তো ইন্ডাকশনেই রান্না বান্না সেরে নেব। ইন্ডাকশন যেন আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ালো। আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করতে যেয়ে দেখি আমার ইন্ডাকশন নষ্ট হয়ে গেছে, মানে রান্না হচ্ছিল না, নিভে যাচ্ছিল, জ্বলতেছিল। কি আর করার, রান্না বান্না বাদ দিয়ে বসে আসিলাম। বুদ্ধি করে ভাবলাম যে রাইস কুকারে ভাত রান্না করি। ভাত রান্না করার পরে রাইস কুকারে ডাল রান্না করেছিলাম, বাচ্চার জন্য ডিমও ভাজি করেছিলাম রাইস কুকারে। আসলে সংসারে বাচ্চা থাকলে কিন্তু একটু ঝামেলা হয়, কারণ আমরা বড়রা কিন্তু যে কোনো কিছু খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চারা কিন্তু ওইভাবে পারে না আসলে। তো যাই হোক, আপনাদের ভাইয়া নতুন আরেকটা কিনে আনলো। আগেও কিন্তু এই ডিজাইনের ইন্ডাকশন ছিল আমার, ওটাও হচ্ছে ব্লাস্ট হয়ে গেছিল, অনেকে হয়তো দেখছেন। তো যাই হোক, আজকে হচ্ছে নতুন ইন্ডাকশনে রান্না করা হচ্ছে, মানে এটা ইন্ডাকশন না, এটা হচ্ছে ইনভার্টার, এই টাইপের কিছু একটা। তো যাই হোক, আমি এইগুলোতে রান্না বান্না তেমন অভ্যস্ত না, আমার তেমন ভালো লাগে না, গ্যাসের চুলাই আমার বেশি ভালো লাগে। তো আগে যখন দেখা যেত যে জেলা শহরে থাকতাম, তখন তো গ্যাস যখন থাকতো না, তখন যখন গ্যাস আনতে একটু সময় লাগতো তখন রান্না করতাম। আর এখন ঢাকায় আসার পর থেকে গ্যাস আর তেমন ফুরায় না, গ্যাস ফুরে গেলে নিচ থেকে আবার লাগিয়ে দেয়। তো যাই হোক, এখন যেহেতু একটু সমস্যা, তো সমস্যার সময় তো একটু রান্না করতেই হবে। আর আগের একটা ইনভার্টার ছিল তেমনই একটা ডিজাইন, এটা এর জন্য ভালো লাগতেছে আমার, মানে দুই পাশে ধরা যায় আসলে। আর এটা আমার অনেক পছন্দের ছিল, তবে কাজের খালা কাজ করতে যেয়ে, মানে আগে তো কাজের খালা দিয়ে রান্না বান্না করাইতাম, তো কাজের খালা রান্না করতে যেয়ে আমার ইনভার্টারটা ব্লাস্ট করে দিয়েছিল। তো যাই হোক, এখন যেহেতু আমি ঢাকায় আসার পরে একা একাই আমার সংসারে কাজ করি, সব কাজ তো আমি এখন নিজের মতো করে যত্ন করতে পারবো। তখন বাচ্চাটা যেহেতু অনেক বেশি ছোট ছিল, তো এর জন্য রাখা হয়েছিল। এখন আমি নিজেই করি, আর আমার নিজের জিনিস, সংসারের জিনিসগুলো আমি নিজেই যত্ন করতে পারি একদম নিজের মতো করে। তো যাই হোক, বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গেলে বাচ্চাটা অনেক বেশি খুশি হয়ে যায়, তার বাবা গাড়ি এনেছে নতুন, সেটা দিয়ে খেলছিল, বন লেগে গেছিল, সেটা দিয়ে খেললো। বাচ্চা কাচ্চা থাকে ছাদে, তো অনেক বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু আমার বাচ্চাটাও খুশি হয়ে যায়। আর এদিকে আমার ফুল গাছগুলো দেখছিলাম, তো বাসায় নিয়ে যাব, কখন নিয়ে যাব, কবে নিয়ে যাব এখনো ঠিক করি নাই। এখন এখানে আছে, ভালোই আছে। তো সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম, নিতে দেখতেছি যে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, তাই তো একটু সুন্দর একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো যাই হোক, ঘরে বসে যারা আমার মতো ভিডিও বানিয়ে মাসে 30 থেকে 40 হাজার টাকা আর্নিং করতে চান, তারা কিন্তু আমাদের 7 দিনের মনিটাইজেশনের কোর্সটা করতে পারেন। 3 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা পেজ সম্পর্কে A to Z শিখতে পারবেন, ভিডিও এডিট করা থেকে শুরু করে সবকিছু। যারা করতে চান তারা কিন্তু আপনাদের মেইন আইডি দিয়ে, মানে ফেসবুক আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, and thanks for watching.